পিয়নকে ধরা গেছে, পিয়ন 400 কোটি টাকা, তাহলে উপরে স্যার যারা আছেন তাদের কত কোটি টাকা? আপনার অফিসে একটা পিয়ন, সে যদি চোর হয়, যদি আপনার পিয়নটা চোর হয়, সে কত টাকা চুরি করতে পারবে? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এই তো। কত টাকা? কারণ পিয়নের যে কর্মক্ষেত্র, যে জায়গাটাতে পিয়ন যাতায়াত করেন, যে জায়গাটাতে ঘোরাফেরা করেন, ওখান থেকে যদি কিছু চুরি করেন, সেটার পরিমাণটা কিন্তু 5, 10, 15, 20 হাজার অথবা 10,000 পর্যন্ত হবে। এর চেয়ে বেশি কিন্তু পিয়নের অ্যাবিলিটিতে, তার মানে তার যে কর্ম, যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রের মধ্যে এর চেয়ে বেশি টাকা থাকার কথা না। তাহলে সে এত টাকা কি করে পারলো? এর দুটো কারণ হয়। একটা কারণ হলো গিয়ে যে ওই জায়গাতে আরো এমন কিছু লোক আছেন, যে লোকগুলো হয়তো আরো বড় দুর্নীতিবাজ, এবং তাদের দুর্নীতির কাজে এই পিয়নটা সহায়তা করেছে, যোগাযোগ করেছে, লিয়াজো মেনটেন করার জন্য তাকে হেল্প লাগানো হয়েছে, তাকে বলা তুমি নিয়ে যাও, নিয়ে গেছে। এবং গণভবনের পিয়ন, তার সব জায়গায় অ্যাক্সেসও ছিল। এটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা হতে পারে যে উনি গণভবন যখন বের হয়েছেন, সবাই জানে এই লোকটা গণভবনে চাকরি করে, এবং গণভবনে প্রাইম মিনিস্টার অফিসে চাকরি করে। প্রাইম মিনিস্টার অফিসে পিওর না ডিসি, এটা তো লোকে জিজ্ঞাসা করার সাহস পায় না ভাই। সে ওখানে বাইরে যায়, গণভবন থেকে বাইরে আসছে, বিরাট পাওয়ারফুল সে। এবং সে যেখানে যায় ওখানে তদবির করে, এর কাছ থেকে কাজ করে নেয়, ওর কাছ থেকে ওর মুখে কাজ বাগাই দেয়। এইগুলো হলো কি আমার জানা মতে প্রক্রিয়া। আমি ভাই এত কিছু জানি না, দুর্নীতির অনেক কিছু আমি জানিও না, তারা হয়তো জানে। আরো কত কত জায়গা থেকে টাকা উপার্জন করা সম্ভব হয় যদি কেউ, আপনি দেখবেন অনেক সময় বড় বড় নেতারা যখন কোথাও যায় না, তাদের সঙ্গে ছবি তোলার একটা কম্পিটিশন হয়। ওই ছবি দেখিয়ে, ওই ছবি ড্রয়িং রুমে বাঁধিয়ে রেখে এবং ওটুকু দিয়ে যে কত লোক কত দুর্নীতি করে, এটা চিন্তা করা যায় না। যারা পারে তারা এভাবেই করে। কাজেই পিয়নকে ধরা গেছে, পিয়ন 400 কোটি টাকা, তাহলে উপরে স্যার যারা আছেন তাদের কত কোটি টাকা?